যে ওই সময় যদি আলেম ওলামাদের দুঃখের সময় যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নামতো তাহলে ইতিহাস অন্যরকম হতো। 2024 সালের জুলাইতে আবার আদালতের মাধ্যমে আনার চেষ্টা করে সেই 36 জুলাইয়ের যে সংগ্রাম, যে লড়াই, সেই লড়াইয়ের আমরা আপনারা সবাই সাক্ষী। এখানে আমরা দেখলাম প্রথমে নেমেছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, আর কেউ তখন নামে নাই। এরপর আমরা কি দেখলাম, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে যখন আক্রমণ হলো তখন আমরা দেখলাম প্রথমে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা নেমে এসেছে, এরপরে আমরা দেখলাম মাদ্রাসা শিক্ষার্থীরা নেমে এসেছে, এরপরে আমরা দেখলাম ছোট ছোট স্কুল কিশোররা, কলেজের ছাত্ররা নেমে এসেছে, এরপর আমরা দেখলাম মায়েরা নেমেছে, ভাইয়েরা নেমেছে, শিক্ষকরা নেমেছে, শ্রমিকরা নেমেছে, আবাল বৃদ্ধ বনিতা সকল শ্রেণী পেশা, কবি, সাহিত্যিক, শিল্পী সবাই নেমেছে। এবং সবশেষে আমরা দেখলাম চূড়ান্ত পর্যায়ে এসে সেনাবাহিনীর একটা অংশ, তারাও এই আন্দোলনকে নৈতিকভাবে সমর্থন দিয়েছেন। এই যে একটা লড়াই সংগ্রাম, এই যে সবাই একসাথে হয়ে নামা, এটার অভাব ছিল বলেই 15টা বছর আমাদেরকে একটা স্বৈর শাসনের অধীনে থাকতে হয়েছে এবং আমাদের এই রাষ্ট্রটা একটা ভঙ্গুর অবস্থায় পৌঁছে গিয়েছিল। প্রিয় ভাই বোনেরা, প্রিয় দেশবাসী, তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে ওই সময় যদি আলেম ওলামাদের দুঃখের সময় যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নামতো তাহলে ইতিহাস অন্যরকম হতো। ওই সময় কিশোরদের আন্দোলনের সময় যদি আমরা সবাই মিলে নামতাম, কিংবা বিএনপি জামাতের উপর যখন ক্র্যাকডাউন হয়েছিল তখন যদি সবাই মিলে পাশে এসে দাঁড়াতাম, কিন্তু যে কোনো কারণে হোক, যে কারো ব্যর্থতার জন্য হোক, কিংবা যে কোনো পরিস্থিতির কারণে হোক, আমরা সবাই নামতে পারি নাই। যখন আমাদের সকলের প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে কেউ কেউ নিজেকে নমরুদ, ফেরাউনের অবস্থানে পৌঁছে গিয়ে নিজেকে মনে করেছিল যে আমি সর্বশ্রেষ্ঠ, আমি সর্বাত্মক, আমি সর্বক্ষমতার অধিকারী, ওই সময় আমরা দেখলাম যে একটা ছোট্ট বিশ্ববিদ্যালয়ের আন্দোলন থেকে তিলে তিলে সেটা একটা গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে। যুগে যুগে আমরা দেখেছি ফেরাউন, নমরুদরা মাছির কাছে আত্মসমর্পণ করেছেন। ইদানিং আমরা দেখছি ফেরাউন নমরুদের উত্তরসূরি নরেন্দ্র মোদীরা তেলাপোকার কাছে দিশেহারা হয়ে যাচ্ছেন। ফেরাউনকে আমরা দেখেছি নীল নদে ডুবে মরতে, আর তার পদাঙ্ক অনুসারী শেখ হাসিনাকে আমরা দেখেছি হেলিকপ্টারে পালিয়ে যেতে। প্রিয় ভাই ও বন্ধুগণ, এটাই ইতিহাস। সুতরাং আজকে আমরা স্মরণ করছি স্পেশালি আমাদের সেই সমস্ত মাদ্রাসা শিক্ষার্থীদের যাদের হয়তো কোটার কোনো প্রয়োজন ছিল না, যে কওমি মাদ্রাসার ছাত্ররা সেদিন নেমে এসেছিলেন, তাদের কাছে কোটা কোনো প্রসঙ্গ ছিল না, কিন্তু তারা নেমে এসেছিলেন অন্যায়ের প্রতিবাদ করতে, জুলুমকে চিরতরে রুখে দিতে। সেদিন যে সমস্ত মাদ্রাসার শিক্ষক, আলেম ওলামা এবং শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছিলেন, আমরা মনে করি তারা আমাদের শ্রেষ্ঠ বীর, তারা আমাদের শ্রেষ্ঠ মানুষ। তাদের কাছে ধর্ম, মতবাদ, মতাদর্শের চাইতে বড় আকর্ষণ ছিল দেশের মুক্তি। তাদের কাছে বড় আকর্ষণ ছিল অন্যায়কে প্রতিরোধ করা। প্রিয় ভাই ও বন্ধুগণ, এভাবে যদি আমরা সবাই যে যার মত পার্থক্য চিন্তা ঊর্ধ্বে উঠে আমরা যদি ন্যায়ের পক্ষে নামতে পারি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি, তাহলে আমাদেরকে কেউ হারাতে পারবে না। আজকে আমরা যারা বিজয়ী শক্তি, আমাদের মধ্যে নানা মত পথের পার্থক্য তৈরি হয়েছে, নানাভাবে একে অপরকে হেয় প্রতিপন্ন করার প্রচেষ্টা চলছে, নানা চিন্তা এবং মতে আমরা পৃথক হয়ে গেছি, এটা হওয়াটা স্বাভাবিক। কিন্তু মনে রাখতে হবে কি বিষয় আমাদেরকে ঐক্যবদ্ধ রেখেছিল,
কি জন্য আমাদের সন্তানেরা জীবন দিয়েছিল, সেটাকে মাথায় রেখে সবসময় আমাদেরকে সময় সুযোগ পেলেই, প্রসঙ্গ পেলেই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা আমাদের সে সমস্ত উস্তাদ, আলেমে দ্বীন, মাদ্রাসা শিক্ষার্থীদের আবারও শ্রদ্ধা জানাই, পাশাপাশি নিন্দা জানাই ওই অল্প সংখ্যক আলেম ওলামাদেরকে যারা এই কঠিন সময়ে আমাদের পাশে ছিলেন না, যারা ফ্যাসিবাদের পক্ষে শেষ পর্যন্ত বয়ান রচনা করেছেন, তাদেরকেও আমাদের স্মরণে রাখতে হবে। বীরদেরকে যেরকম আমরা শ্রদ্ধা জানাবো, সংগ্রামীদেরকে যেভাবে আমরা স্যালুট করব, ইতিহাসের পরতে পরতে যারা বিশ্বাসঘাতক ছিলেন, ইতিহাসের পরতে পরতে যারা রক্ত আর কান্না যাদেরকে স্পর্শ করে নাই, ওই সমস্ত সীমার, ওই সমস্ত কারবালার, ওই সমস্ত পলাশির বিরুদ্ধবাদী শক্তিকেও আমাদেরকে প্রতিরোধ করার জন্য, তাদের বিরুদ্ধে জনমত গড়ার জন্য আমাদেরকে কাজ করতে হবে।